আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে কলা পাতায় আমি কিভাবে এই টাকি মাছটা রান্না করব সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য আমি প্রথমে টাকি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে তারপরে একটু থেতলে নিয়েছি। তারপরে এখানে আমি একে একে সব বাটা মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, তারপরে দিচ্ছি রসুন বাটা, তারপরে এখানে দিয়ে দেবো আমি জিরা বাটা, তারপরে দিচ্ছি কিছু গোটা পরিমাণ আদা বাটা, তারপরে দেবো এখানে সরিষা বাটা। তো সরিষাটা বাটা দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দেবো ফালি করা মরিচ, কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। তারপরে এখানে কিছুটা পেঁয়াজ কুচি এভাবে করে একটু ভেঙে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো এখানে মরিচের গুঁড়ো। এখানে আমি মরিচের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ যে যেরকম ঝাল খান সেভাবে আপনারা ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো, তারপরে এখানে দিয়ে দেব একটু জিরার গুঁড়ো, তারপরে দিচ্ছি লবণ। তো এগুলো দিয়ে আমি এখন একটু তেলও দিয়ে দিচ্ছি, রান্নার যে সয়াবিন তেলটা সেটাই দিয়েছি। সেটা দিয়ে এখন আমি সব মশলার সাথে মাছটা ভালো করে মেখে নেব। তো আরও কিছু পরিমাণ তেল দিয়ে এখন সবগুলো মাছের সাথে একসাথে মিক্স করে নিচ্ছি মশলাটা। এখানে ভালো করে মাছটার সাথে মশলাগুলো মাখিয়ে নেবেন যাতে প্রতিটা মাছের গায়ে মশলাটা লেগে থাকে। এখানে আমি আরও কিছু পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দেব। তো মরিচের গুঁড়োটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নেব। আর একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে। তো সব কিছু পরিমাণ মতো নিয়ে এভাবে এখন আমি সম্পূর্ণটা ভালো করে মিক্স করে নিয়ে তারপর এখানে এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। তো তারপরে এখানে আমি কলা পাতাগুলো যে কলা পাতায় সেট করব সেই কলা পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে একটা কলা পাতা দেখতেই পাচ্ছেন এভাবে আমি বিছিয়ে নিয়েছি, তার উপরে আমি আরও একটা কলা পাতা বিছিয়েছি, তারপরে ছোট একটা টুকরো কলা পাতা বিছিয়ে তারপরে আমি মাছগুলো মেখে রাখা যে মাছগুলো সেগুলো সেট করে নিচ্ছি। তো মাছটা এভাবে ভালো করে সেট করে মশলাগুলো উপর থেকে সম্পূর্ণ মাছের গায়ে যেন লেগে থাকে সেভাবে দিয়ে এখন আমি কলা পাতাটা মুড়িয়ে নিচ্ছি। তো আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি কলা পাতাটা কীভাবে মুড়িয়ে নিয়েছি। তো এভাবে করে কলা পাতার চারো সাইড মুড়িয়ে দিয়ে তারপরে আমি একটা যে কড়াইটাতে সচরাচর রান্না হয় না, শুধুমাত্র এরকম ভাজা পোড়ার জন্য ব্যবহার করা হয়, সেরকম একটা কড়াইতে আমি কলা পাতার যে মাছটা সেটা দিয়ে দিলাম। তো এখানে আমি ঢেকে দিচ্ছি, যে ছিদ্রটা ছিল সেটা একটা এলাচের সাহায্যে বন্ধ করে দিয়েছিলাম। তো এক সাইড হয়ে গিয়েছে, তারপর আমি এটা উল্টিয়ে দিয়েছি। তো আমার ভিডিওটা এখানে স্কিপ হয়ে গিয়েছিল। তো তারপরে আমি আবার ঢেকে কিছুক্ষণ রান্না করার পরে যতক্ষণ না পর্যন্ত মাছটা হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি এটা রান্না করব। তো এই তো আমার রান্নাটা কমপ্লিট, আমি এখন এখান থেকে তুলে নিচ্ছি। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনুরোধ রইল কমেন্ট করার, কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় নেক্সট ভিডিওগুলো করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।